আমাদের শত্রু না। আমরা চাই আপনাদের দায়বদ্ধতা। চ্যালেঞ্জ করে দিলাম, আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম। দেশ জুড়ে যখন ভ্যাপসা গরম আর লোডশেডিংয়ের ভয়ঙ্কর যন্ত্রণায় 18 কোটি মানুষের রাতের ঘুম হারাম, চারদিকে যখন গ্যাস বিদ্যুতের জন্য তীব্র হাহাকার আর কলকারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই রাজনীতির মাঠে যেন এক বিশাল বোমা ফাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের দুর্ভোগের দ্রুত সমাধান করার বদলে তিনি উল্টো বিরোধী দলের দিকে ছুড়ে দিলেন এক দাম্ভিক চ্যালেঞ্জ। ভরা মজলিসে বেশ দম্ভের সাথেই তিনি আলটিমেটাম দিলেন। আমি 3 মাসের মধ্যে, আফগান 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম। যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। যারা আজ বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে এত কথা বলছেন, পারলে আগামী 3 মাস যান আরও 3 মাস বাড়িয়ে দিলাম, অর্থাৎ 6 মাসের মধ্যে সমাধানের কোনো ভালো ও কার্যকর পরিকল্পনা নিয়ে আসুন। আর যদি শুধু বিভ্রান্তি ছড়াতে এসব কথা বলে থাকেন, তবে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমতাসীনদের এমন কড়া ধমক আর হুঙ্কারে অনেকেই ভেবেছিলেন বিরোধী শিবিরের নেতারা হয়তো এবার জবাব দিতে না পেরে লেজ গুটিয়ে পালাবেন বা চুপসে যাবেন, কিন্তু না। রাজনীতির এই দাবা খেলায় এমন এক মাস্টার স্ট্রোক খেলা হলো যা খোদ সরকার প্রধানও হয়তো কল্পনা করতে পারেননি। তারেক রহমানের সেই দম্ভের বেলুন এক নিমিষে পিন ফুটিয়ে চুপসে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ তুর্কি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের সিংহহৃদয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। গত শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক চরম সাহসী পোস্টে তিনি সেই চ্যালেঞ্জ তো গ্রহণ করেছেনই, উল্টো এমন 4টি কড়া প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর মুখের উপর জবাব দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটে গেছেন ক্ষমতাসীনদের। হাসনাত যেন চোখে আঙুল দিয়ে সেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে নিজের টেবিলটা একটু চেক করে দেখুন, সমাধান আপনাদের নাকের ডগাতেই পড়ে আছে। শুধু রাজপথে নয়, এবার সরকারের চোখের দিকে তাকিয়ে টেবিলে বসেও যে এই তরুণ প্রজন্ম কড়ায় গণ্ডায় হিসাব মেলাতে জানে, হাসনাত আব্দুল্লাহর এই এক পোস্টেই তা পরিষ্কার হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, চলুন আজ দেশ নিউজ 24-এর এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা দেখে নিই হাসনাত আব্দুল্লাহর দেয়া সেই 4টি প্রস্তাবের ভেতরে আসলে কি এমন বারুদ লুকে আছে যা পরে খোদ সরকারের শীর্ষ মহলেও আজ রীতিমতো কাঁপুনি ধরেছে। প্রথম প্রস্তাব, সমাধান তো টেবিলের উপরেই পড়ে আছে। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন যে চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর অন্তত একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে সমাধান ইতিমধ্যেই তাদের টেবিলে দেওয়া আছে। তিনি জানান, এনসিপি এর আহ্বায়ক ও তুখোর সংসদ সদস্য নাহিদ ইসলাম অনেক আগেই বিদ্যুৎ সংকট নিরসনে একটি মাস্টার প্ল্যান সরকারের কাছে জমা দিয়েছেন, যেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী মিলিয়ে মোট 15 দফার একটি সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। হাসনাত চরম আক্ষেপ ও শ্লেষের সুরে বলেন, প্রধানমন্ত্রীর এত বড় ডাউন সাইজের মন্ত্রিসভা ও বিশাল উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই 15 দফার তথ্য তার কাছে পৌঁছায়নি। এটি সরকারের জন্য চরম লজ্জার কথা। সত্যিই তো, একটি দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি বিরোধী দলের দেয়া এত গুরুত্বপূর্ণ একটি মাস্টার প্ল্যান নাই পৌঁছায়, তবে সেই বিশাল মন্ত্রিসভা আসলে কি কাজ করছে? তারা কি কেবল নিজেদের চেয়ার গরম করছেন? দ্বিতীয় প্রস্তাব, পড়ে দেখার আহ্বান। হাসনাত আব্দুল্লাহর তার দ্বিতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি আহ্বান জানান এনসিপি এর দেয়া সেই সুস্পষ্ট প্রস্তাবগুলো একটু কষ্ট করে পড়ে নেওয়ার জন্য। তিনি মনে করিয়ে দেন, ওই মাস্টার প্ল্যানে 30 দিনের জন্য 5টি স্বল্পমেয়াদী, 6 থেকে 18 মাসের জন্য 6টি মধ্যমেয়াদী এবং 4টি দীর্ঘমেয়াদী সমাধান খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। হাসনাত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বিরোধী দল শুধু অন্ধের মতো সমালোচনাই করে না, তারা দেশ পরিচালনার জন্য শতভাগ প্রস্তুত। সমাধানের ব্লুপ্রিন্ট তাদের হাতেই আছে, শুধু সরকারের সদিচ্ছার অভাব। তৃতীয় প্রস্তাব, বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ। এই চরম বিদ্যুৎ সংকটে যখন মানুষের জীবন অতিষ্ঠ, ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়, তখন বিরোধী দলের পক্ষ থেকে বারবার একটি বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ করা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ তার তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রীকে সেই অনুরোধে সাড়া দেওয়ার জোরালো আহ্বান জানান। সরকারের এমন চরম অবহেলা ও ইগনোরেন্সকে চরম হতাশার চোখে দেখে হাসনাত সরাসরি প্রধানমন্ত্রীর বিশাল টিমের সক্ষমতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আর এই প্রশ্ন আজ শুধু তার একার নয়, বরং দেশের অন্ধকারে ডুবে থাকা 18 কোটি মানুষের মনের কথা। চতুর্থ প্রস্তাব, প্রশাসনের দলীয়করণ ও ক্যাপাসিটি চার্জের পর্দাফাঁস।
হাসনাত আবদুল্লাহর চতুর্থ প্রস্তাবটি ছিল সরকারের জন্য সবচেয়ে চপট আঘাত। তিনি অত্যন্ত সাহসের সাথে স্পষ্টভাবে বলেন, মাত্র 6 মাসের মধ্যে প্রশাসনে যে হারে বেপরোয়া দলীয়করণ ও দলীয় পদায়ন করা হয়েছে তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বা প্রাতিষ্ঠানিক দক্ষতা বলতে আর কিছুই অবশিষ্ট নেই। অযোগ্য লোকদের বসানোর ফলেই সরকারের কাছে আজ কোনো ফুয়েল প্ল্যান নেই, ইমার্জেন্সি কোনো কন্টিনজেন্সি প্ল্যান নেই, এমনকি ডিজাস্টার রিকভারি প্ল্যানও নেই। হাসনাত আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে আনেন, যেখান থেকে সরাসরি বিদ্যুৎ আসে সেখান থেকেই সরকার সাধারণ মানুষের স্বার্থের কথা না ভেবে ভর্তুকি কেটে নিয়েছে, অথচ জনগণের পকেট কাটা সেই রাক্ষসে ক্যাপাসিটি চার্জ ঠিকই অক্ষত রাখা হয়েছে। বিদ্যুৎ না পেলেও কতিপয় অসাধু ব্যবসায়ীর পকেটে ঠিকই হাজার হাজার কোটি টাকা ঢুকে যাচ্ছে, যা জাতির সাথে এক চরম তামাশা ছাড়া আর কিছুই নয়। সবশেষে হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মোক্ষম জবাবটি দিয়েছেন তা যেন দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি লিখেছেন, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি। আপনারা হয়তো সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনাদের অযোগ্য টিমের কারণে আপনাদের কাছে সেটি পৌঁছায়নি। তথাপি আপনার দেয়া ওই 6 মাসের চ্যালেঞ্জ ও হিসাবটা আমরা মেনে নিলাম। কিন্তু মনে রাখবেন, ঘড়ির কাঁটা কিন্তু বিরোধী দলের জন্য ঘুরছে না, ঘুরছে খোদ আপনার সরকারের জন্যই। হাসনাত আবদুল্লাহর এই সাহসী, গোছানো এবং তীক্ষ্ণ জবাব প্রমাণ করে দিয়েছে যে তরুণরা আজ কতখানি প্রস্তুত। তিনি শুধু তারেক রহমানের চ্যালেঞ্জই গ্রহণ করেননি, বরং পুরো জাতির সামনে প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান সরকারের মন্ত্রিসভা কতটা সমন্বয়হীনতায় ভুগছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা জনগণের মুখে। যখন মন্ত্রীরা শুধু ফাঁকা বুলি আর চ্যালেঞ্জ ছুড়তে ব্যস্ত, তখন হাসনাত আবদুল্লাহরা একেবারে ফ্যাক্ট আর ডকুমেন্টস নিয়ে কথা বলছেন। সুপ্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর এই সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, তারেক রহমানের সরকার এই 15 দফার প্রস্তাব মেনে নিয়ে দেশের বিদ্যুৎ সংকটের সমাধান করতে পারবে, নাকি ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে এই সরকারের সময় সত্যিই শেষ হয়ে আসবে? আর জনগণের পকেটের কাটা এই ক্যাপাসিটি চার্জ বাতিল করা উচিত কিনা? আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাদের মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। হাসনাত আবদুল্লাহর এই সাহসী জবাব যদি আপনারও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেশের রাজনীতির এমন সব অজানা রহস্য এবং এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য ও সাহসের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিজেকে আর ব্যবহারিত জ্ঞান না, আপনারা এর পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, কোন রাজনৈতিক চ্যালেঞ্জ করে দিলাম। গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব।